এই মুহূর্তে আপনি এই ভিডিওটি দেখছেন, হয়তো আপনার হাতে একটা স্মার্টফোন অথবা সামনে একটা কম্পিউটার। আপনি একটা বোতাম চাপলেন আর মুহূর্তের মধ্যে 1000 মাইল দূরের একটা ভিডিও আপনার স্ক্রিনে চলে এলো। কিন্তু এটা কিভাবে হলো? এই ভিডিও আপনার কাছে পৌঁছানোর পেছনে আছে সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া হাজার হাজার কিলোমিটার তার, বিশাল বিশাল ডেটা সেন্টার আর অসংখ্য রাউটার, যেগুলো একসাথে মিলে তৈরি করে এক অদৃশ্য কিন্তু অবিশ্বাস্য নেটওয়ার্ক। আজকে আমরা সেই পুরো যাত্রাটা জানব, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ইতিহাস, ইন্টারনেটের জন্ম। ইন্টারনেট কিন্তু হঠাৎ করে তৈরি হয়নি। 1969 সালে আমেরিকার সামরিক বাহিনী একটি পরীক্ষামূলক নেটওয়ার্ক তৈরি করে, যার নাম ছিল আরপ্যানেট। উদ্দেশ্য ছিল একটাই, যুদ্ধের সময়ও যেন যোগাযোগ বিচ্ছিন্ন না হয়। সেই প্রথম দিন মাত্র 2টো কম্পিউটার একে অপরের সাথে যুক্ত হয়েছিল। পাঠানো হয়েছিল মাত্র একটি শব্দ, LO, কারণ লগইন পাঠাতে গিয়ে সিস্টেম ক্র্যাশ করে গিয়েছিল। এই ছোট্ট সেই মুহূর্ত থেকেই শুরু হয়েছিল আজকের ইন্টারনেটের যাত্রা। এরপর 1991 সালে টিম বার্নার্স-লি উদ্ভাবন করেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সংক্ষেপে WWW। এটাই মানুষের হাতে তুলে দেয় সহজে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ। আর তারপর থেকে ইন্টারনেট আর পেছনে ফিরে তাকায়নি। ইন্টারনেট আসলে কি? অনেকে মনে করেন ইন্টারনেট মানে ওয়াইফাই বা মোবাইল ডেটা, কিন্তু এগুলো শুধু ইন্টারনেটের শেষ ধাপ, আপনার কাছে পৌঁছানোর মাধ্যম মাত্র। ইন্টারনেট আসলে হলো পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ কম্পিউটার ও ডিভাইসের একটি বিশাল নেটওয়ার্ক, যেখানে প্রতিটি ডিভাইস একে অপরের সাথে নির্দিষ্ট নিয়ম মেনে তথ্য আদান প্রদান করে। এই নিয়মগুলোকে বলা হয় প্রোটোকল। সহজ করে বললে, ইন্টারনেট হলো পৃথিবীর সবচেয়ে বড় ডাক ব্যবস্থা। শুধু চিঠির বদলে এখানে পাঠানো হয় ডেটা। আপনি কি জানেন, আপনি এখন যে ভিডিওটা দেখছেন সেটা হয়তো এসেছে আমেরিকা বা ইউরোপের কোনো সার্ভার থেকে, কিন্তু সেই ডেটা আপনার কাছে পৌঁছাল কিভাবে? উত্তর হলো সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া সাবমেরিন ক্যাবল বা সাবমেরিন ক্যাবলের মাধ্যমে। পুরো পৃথিবীতে এই মুহূর্তে 400-র বেশি সাবমেরিন ক্যাবল আছে, যেগুলো মিলিয়ে দৈর্ঘ্য প্রায় 13 লক্ষ কিলোমিটার। এই তারগুলো দেখতে একটা বাগানের পাইপের মতো, কিন্তু ভেতরে থাকে অত্যন্ত সূক্ষ্ম কাচের তন্তু বা ফাইবার অপটিক কেবল। এই ফাইবার অপটিক কেবল দিয়ে ডেটা ভ্রমণ করে আলোর গতিতে প্রতি সেকেন্ডে প্রায় 2 লক্ষ কিলোমিটার। একটু ভাবুন, আমেরিকা থেকে বাংলাদেশে ডেটা আসতে সময় লাগে মাত্র কয়েক মিলিসেকেন্ড। ডেটা সেন্টার, ইন্টারনেটের হৃৎপিণ্ড। আপনি গুগলে কিছু সার্চ করলে, ইউটিউবে ভিডিও দেখলে, সেই তথ্যগুলো কোথায় থাকে? থাকে বিশাল বিশাল ডেটা সেন্টারে। ডেটা সেন্টার হলো এমন একটি বিল্ডিং যেখানে হাজার হাজার কম্পিউটার সার্ভার সারি সারি সাজানো থাকে, 24 ঘন্টা চলতে থাকে। এগুলো এতটাই গরম হয় যে ঠান্ডা রাখতে বিশাল বিশাল কুলিং সিস্টেম ব্যবহার করতে হয়। গুগল, ফেসবুক, অ্যামাজন, এই কোম্পানিগুলোর ডেটা সেন্টারে এত বেশি সার্ভার আছে যে সেগুলো একসাথে রাখলে কয়েকটি ফুটবল মাঠ ভরে যাবে। আপনি যখন একটা ছবি ফেসবুকে আপলোড করেন, সেটা এই সার্ভারে সংরক্ষিত হয় এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় দেখা যায়। আইপি অ্যাড্রেস ও DNS, ইন্টারনেটের ঠিকানা ব্যবস্থা। ইন্টারনেটে প্রতিটি ডিভাইসের একটি আলাদা পরিচয় আছে, যাকে বলা হয় আইপি অ্যাড্রেস। ঠিক যেমন প্রতিটি বাড়ির একটি আলাদা ঠিকানা থাকে, তেমনি ইন্টারনেটে প্রতিটি ডিভাইসের একটি আলাদা আইপি অ্যাড্রেস থাকে। এই ঠিকানা দিয়েই ডেটা সঠিক জায়গায় পৌঁছায়। কিন্তু আপনি তো গুগল খুলতে গিয়ে কোনো সংখ্যা টাইপ করেন না, টাইপ করেন google.com। এখানেই কাজ করে DNS বা ডোমেন নেম সিস্টেম। এটা অনেকটা ফোন বুকের মতো। আপনি নাম দিলে সে বলে দেয় সংখ্যার ঠিকানা। আপনি google.com লিখলে DNS সেটাকে রূপান্তর করে নেয় গুগলের আসল আইপি অ্যাড্রেসে। ডেটা কিভাবে ভ্রমণ করে?
আপনি যখন কাউকে একটা ছবি পাঠান, সেটা কিন্তু একসাথে পাঠানো হয় না। ছবিটাকে ভেঙে ফেলা হয় হাজার হাজার ছোট ছোট টুকরোয়, যাদের বলা হয় প্যাকেট। প্রতিটি প্যাকেট আলাদা আলাদা পথে গন্তব্যে পৌঁছায়, তারপর সেখানে গিয়ে আবার জোড়া লেগে পূর্ণ ছবি তৈরি করে। এই পথ দেখিয়ে দেয় রাউটার, যেটা অনেকটা ট্রাফিক পুলিশের মতো কাজ করে। প্রতিটি প্যাকেট কোন পথে গেলে সবচেয়ে দ্রুত পৌঁছাবে সেটা রাউটার নির্ধারণ করে দেয়। বাংলাদেশে ইন্টারনেট আসে কিভাবে? বাংলাদেশে ইন্টারনেট আসে মূলত দুটো সাবমেরিন ক্যাবলের মাধ্যমে, SEAM-EWE-4 এবং SEAM-EWE-5। এই ক্যাবলগুলো কক্সবাজারের সমুদ্র সৈকতে এসে ডাঙায় ওঠে। সেখান থেকে ডেটা যায় দেশের বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি এর কাছে। আইএসপি সেই ডেটা পৌঁছে দেয় আপনার বাড়িতে ব্রডব্যান্ড তার বা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে। তারপর আপনার রাউটার বা মোবাইল টাওয়ার সেই সংকেতকে ওয়াইফাই বা 4G-তে রূপান্তর করে, আর আপনার ফোনে পৌঁছে যায় ইন্টারনেট। একটু ভাবুন, আপনি একটা বোতাম চাপলেন, সেই সংকেত গেল আপনার রাউটারে, তারপর আইএসপিতে, তারপর সমুদ্রের তলার তার বেয়ে হাজার মাইল পাড়ি দিয়ে পৌঁছালে একটি ডেটা সেন্টারে। সেখান থেকে ডেটা ফিরে এলো একই পথে, আর মাত্র কয়েক মিলিসেকেন্ডে আপনার স্ক্রিনে ফুটে উঠল একটি ভিডিও। এই পুরো যাত্রাটা হলো প্রতিদিন, প্রতি মুহূর্তে কোটি কোটি মানুষের জন্য। ইন্টারনেট শুধু একটি প্রযুক্তি নয়, এটা মানব সভ্যতার সবচেয়ে বড় সংযোগ, যা পৃথিবীর প্রতিটি কোণকে এক সূত্রে বেঁধে রেখেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।